তাহলে একেবারে অতি বিশুদ্ধ পানিতে অল্প পরিমাণে কি থাকে, H+ আয়ন থাকে এবং OH- আয়ন থাকে। এখন আচ্ছা, এইটার নাম হচ্ছে, এই আয়নটার অনেকে জিজ্ঞেস করতে পারো, এটা আমি লিখে দিই। এই আয়নটার নাম হচ্ছে আমাদের হাইড্রোনিয়াম আয়ন। হ্যাঁ, এই আয়নটার নাম হচ্ছে আমাদের হাইড্রোনিয়াম আয়ন। হাইড্রোনিয়াম আয়ন। আচ্ছা, এখন দেখো, সাধারণত দ্রবণে এই যে হাইড্রোজেন আয়নটা কি একটা প্রোটন রূপে থাকতে পারে না। এখন এই যে প্রোটন রূপে থাকতে পারে না বলে প্রোটন সাধারণত আমরা বলছি H+ আয়নটাকে। তো এখন দ্রাবক পানির অণুর সাথে কি সংযোজিত হয়ে হাইড্রোনিয়াম আয়ন গঠন করে। হাইড্রোনিয়াম আয়ন গঠন করে বা হাইড্রোনিয়াম আয়ন আকারে অবস্থান করে পানিতে। তো এই যে বিয়োজন অবস্থাটা, এই বিয়োজন অবস্থায় কি সাম্য অবস্থার ক্ষেত্রে সাম্য অবস্থার যে সূত্র রয়েছে বা সাম্য ধ্রুবকের যে সমীকরণটা রয়েছে, সেই সমীকরণ আকারে যদি আমরা লিখতে চাই, তাহলে এটাকে লিখতে পারবো কিভাবে, K = H+ এর ঘনমাত্রা বা OH- এর ঘনমাত্রা, তাই না? আর নিচে হবে আমাদের H2O। আচ্ছা, এই যে সমীকরণটা, এই সমীকরণটাকে মনে করে 1 নম্বর একটা সমীকরণ দিলাম। তাহলে আমরা এখন এই যে সমীকরণটা পেলাম, এখন এখানে বিয়োজন মাত্রা কি হয়, অত্যন্ত অল্প থাকে। তাই পানির ঘনমাত্রাটাকে আমরা ধ্রুবক ধরতে পারি। পানির যে ঘনমাত্রা, সেই ঘনমাত্রাটাকে আমরা ধ্রুবক ধরতে পারি। সুতরাং 1 নম্বর সমীকরণ, অর্থাৎ এই যে সমীকরণটা, এই সমীকরণটাকে আমরা এখন একটু কি বলে, এটা আড়াআড়ি গুণ, তাই না? আড়াআড়ি গুণ করলে আমরা লিখতে পারি কি, যে H+ এর ঘনমাত্রা ও OH- এর ঘনমাত্রা সমান সমান K H2O ঘনমাত্রা, তাই না? এভাবে লেখা যায়। আচ্ছা, এখন দেখো, এই যে আমরা সমীকরণটাকে জাস্ট সিম্পলি আড়াআড়ি গুণ করে লিখেছি, আর অন্য কোনো কিছুই কিন্তু করিনি, তাই না? তো এই যে KH2O এর যে ঘনমাত্রা, এই ঘনমাত্রাটাকে আমরা ধ্রুবক আকারে লিখতে পারি। সেই ধ্রুবকটা কি? সেই ধ্রুবকটা হচ্ছে আমাদের KW। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের সেই ধ্রুবক। ঠিক আছে? তো এই সমীকরণটাকে আমরা মনে করে 2 নম্বর সমীকরণ দিলাম। এই সমীকরণটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। তো এখানে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি যে পানির হাইড্রোজেন যে আয়নটা রয়েছে, এই যে হাইড্রোজেন যে আয়নটা, এই যে হাইড্রোজেন আয়নটা, যেটাকে আমরা প্রোটন বলতে চাচ্ছি বা বলতে পারি, তো অ্যাকচুয়ালি এই হাইড্রোজেন আয়নটা প্রোটন হিসেবে থাকতে পারে না। কেন পারে না সেটা আমরা একটু আগেই ব্যাখ্যা করলাম, যে হাইড্রোজেন আয়নটা সাধারণত কি করে, দ্রাবক পানির সাথে বিক্রিয়া করে, পানির সাথে বিক্রিয়া করে অ্যাকচুয়ালি এই হাইড্রোনিয়াম যে আয়নটা রয়েছে, এই হাইড্রোনিয়াম আয়নটা গঠন করে। কিভাবে? এই যে H+ আয়নটা, এই H+ আয়নটা আবার পানির সাথে বিক্রিয়া করে। হ্যাঁ, পানির সাথে বিক্রিয়া করে আমাদের এই H3O+ এইটা গঠন করে, বা হাইড্রোনিয়াম আয়ন যেটা, সেটা গঠন করে। ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, তাৎক্ষণিকভাবে আমাকে কমেন্ট করো যে স্যার এই জায়গাটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, এটা একটু রিপিট করেন বা আবার একটু বলেন, বা এই জায়গাটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। ঠিক আছে? যে কোনো রকমের সুবিধা তোমরা তাৎক্ষণিকভাবে আমাকে কমেন্ট করবে। আচ্ছা, আমরা দেখতে পেলাম যে পানির যে হাইড্রোজেন আয়নটা রয়েছে এবং হাইড্রোক্সাইড যে আয়নটা রয়েছে, এর মোলা ঘনমাত্রার গুণফলটা সর্বদা আমরা কি পাচ্ছি, ধ্রুবক পাচ্ছি, তাই না? এখন এই যে ধ্রুবক রাশি, এই ধ্রুবক রাশিটাকে আমরা কি পেলাম, KW দ্বারা প্রকাশ করলাম। এবং এই যে KW দ্বারা প্রকাশ করলাম, মূলত এই KW কে বলা হচ্ছে পানির আয়নিক গুণফল। ঠিক আছে? মূলত এই KW কে বলা হচ্ছে পানির আয়নিক গুণফল। তাহলে KWটা কোথা থেকে আসলো? এই যে KWটা, এই KWটা আসলো হচ্ছে আমাদের পানির যে হাইড্রোজেন আয়ন, অর্থাৎ হাইড্রোজেন আয়নের যে ঘনমাত্রা এবং হাইড্রোক্সাইড আয়নের যে ঘনমাত্রা, এইটা আমাদের ঘনমাত্রার যে গুণফল, অর্থাৎ এই ঘনমাত্রাটার যে গুণফলটা পেলাম আমরা, এই গুণফলটা সর্বদাই কি হয়, ধ্রুবক হয়। যে ধ্রুবকটাকে আমরা বলছি KW, এবং এই যে KW, এটি হচ্ছে আমাদের পানির আয়নিক গুণফল। মনে থাকবে? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা নেক্সটে আসি। নেক্সট হচ্ছে আমাদের যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় পানির যে আয়নিক গুণফলের মানটা থাকে, একটা নির্দিষ্ট তাপমাত্রায় পানির যে আয়নিক গুণফলের মান, এই মানটা কি সর্বদাই ধ্রুবক থাকে। যেমন
রুম টেম্পারেচার বা কক্ষ তাপমাত্রার কথা যদি চিন্তা করি, আমি একটু মিশিয়ে দিই। আচ্ছা, রুম টেম্পারেচার বা যেটাকে কক্ষ তাপমাত্রা বলা হয়, নিশ্চয়ই তোমরা জানো রুম টেম্পারেচার বা বাংলায় কি বলা হয়, কক্ষ তাপমাত্রা। এটা কত? 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন, তাই না? আচ্ছা, এখন দেখো এই যে রুম টেম্পারেচার বা 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বা 298 কেলভিন, আচ্ছা এই তাপমাত্রাটাতে পানির আয়নিক গুণফলের মানটা পরীক্ষা থেকে পাওয়া গেছে কত? পরীক্ষা থেকে পাওয়া গেছে যে সেটা হচ্ছে 1 into 10 inverse 14, 1 into 10 inverse 14 মোল লিটার ইনভার্স 2, মোল টু লিটার ইনভার্স 2, ঠিক আছে? আচ্ছা, এখন বিজ্ঞানী এফ কোলরাস এই মানটা নির্ণয় করেন। বিজ্ঞানী কোলরাস এই মানটা নির্ণয় করেন। সাধারণত কোনো জলীয় দ্রবণ, অম্লীয়, ক্ষারীয় বা প্রশমন যেটাই হোক না কেন, সব ক্ষেত্রেই কেডব্লিউ এর মান হবে কত? 1 into 10 inverse 14, 1 into 10 inverse 14 এইটাই হবে। হ্যাঁ, সব ক্ষেত্রে পানির আয়নিক গুণফলের মানটা অর্থাৎ কেডব্লিউর যে মানটা, এই কেডব্লিউ মানটা হবে 1 into 10 inverse 14। এখন এটা অম্লীয় হতে পারে, ক্ষারীয় হতে পারে বা প্রশমনও হতে পারে, যেটাই হোক না কেন। তো সাধারণত এই কেডব্লিউ এর মানটা আমরা জানতে পারলাম যে বিজ্ঞানী কোলরাস এই মানটা নির্ণয় করেন। তাহলে আমরা এখন বলতে পারি যে পানির আয়নিক গুণফলের মানটা এইটা। তাহলে আমরা আরো একটা জিনিস লিখতে পারি এভাবে যে এইচ প্লাস এর ঘনমাত্রা এবং ওএস মাইনাস এর ঘনমাত্রা সমান সমান 1 into 10 inverse 14। হ্যাঁ, আমরা তো এভাবেও লিখতে পারি, তাই না? 1 into 10 inverse 14 এবং এককও যদি লিখে দিই তার সাথে, তাহলে পার লিটার ইনভার্স 2। আচ্ছা, এখন দেখো এই জায়গাটাতে দেখো, সাধারণত বিশুদ্ধ পানি বা প্রশম জলীয় দ্রবণের ক্ষেত্রে আমরা জানি যে বিশুদ্ধ পানির ক্ষেত্রে আমাদের আয়ন দুটো সমান থাকে, অর্থাৎ বিশুদ্ধ পানির ক্ষেত্রে আমাদের কি হয়? এইচ প্লাস এর ঘনমাত্রা এবং সমান সমান কি হয়? ও এইচ মাইনাস এর ঘনমাত্রা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইচ প্লাস এর ঘনমাত্রা এবং ওএইচ মাইনাস এর ঘনমাত্রা যদি সমান হয়, তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারবো? এটা সমান সমান লিখতে পারবো আমাদের, এটা সমান সমান আমরা কি লিখতে পারবো? সেটা হচ্ছে আমাদের 1 into 10 inverse 7। হ্যাঁ, 1 into 10 inverse 7 মোল পার লিটার, অর্থাৎ 10 inverse 7ও একবারে যদি লিখে দাও অসুবিধা নেই, মোল পার লিটার, তাই না? যেহেতু সমান থাকবে। হ্যাঁ, আচ্ছা, এখন আচ্ছা হাসান আলী স্যার, আমি হাসান। হ্যাঁ, থ্যাংক ইউ হাসান। তোমাদের সবাইকে বলা আছে যে যদি কোনো অসুবিধা হয় বুঝতে কোনো জায়গায়, তাৎক্ষণিকভাবে একটু আমাকে কমেন্ট করো যে কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা। আচ্ছা, এখন দেখো সাধারণত কোনো জলীয় দ্রবণের এইচ প্লাস আয়নের গাঢ়ত্ব বা ঘনত্ব যেটাকে বলা হচ্ছে যে 1 into 10 inverse 7, যেটা আমরা দেখলাম 1 into 10 inverse। আচ্ছা, অনেকের এই জায়গাটা একটু কনফিউশন হতে পারে, আমি এটাকে 1 into লিখে দিচ্ছি। হ্যাঁ, সমান সমান 1 into, ওকে। আচ্ছা, 1 into 10 inverse 7। তো এখন সাধারণত কোনো জলীয় দ্রবণের ক্ষেত্রে এইচ প্লাস আয়নের যে গাঢ়ত্ব বা ঘনত্ব, এটা হচ্ছে কি 1 into 10 inverse 7 এবং ওএইচ মাইনাস আয়নের গাঢ়ত্ব বা ঘনত্ব 1 into 10 inverse 7, এটা আমরা বলতে পারি, তাই না? আচ্ছা, এখন এর থেকে যদি বেশি হয় তাহলে কি হবে? সেটা হবে অম্লীয়। এবং কোনো জলীয় দ্রবণের এইচ প্লাস আয়নের গাঢ়ত্বটা যদি 1 into 10 inverse 7 অর্থাৎ এই মানটা থেকে যদি কম হয় তাহলে সেটা কি হবে? ক্ষারীয় হবে। দেখো এই জায়গাটা একটু সকলে মনোযোগ সহকারে শোনো।
যে কোনো জলীয় দ্রবণের H+ আয়নের গাঢ়ত্ব যদি বা ঘনত্ব যদি 1 ×